আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টির সামনে থেকে। যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই, আমি একটু দেখাবো আমার পেছনের যে চিত্রটি, এখনও কিন্তু বেশ অনেকটাই থমথমে অবস্থায় আছে। তবে কিছুক্ষণ আগে রমনা যিনি ডিসি মাসুদ সাহেব, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানাচ্ছিলেন আসলে জাতীয় পার্টির কিন্তু সেই সমাবেশের কোনো অনুমতি নেওয়া ছিল না। পরবর্তীতে তারা যখন এসে কথা বলার চেষ্টা করে, কোনোভাবে তাদের সাথে আসলে তখন ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল এবং তারপরে লেগে যায় সংঘর্ষ। এক পর্যায়ে কিন্তু আসলে এখানে মঞ্চ করে, যেখানে স্টেজ করে আয়োজন করা হয়েছিল, পরবর্তীতে বেশ অনেকগুলো চেয়ার টেয়ার ভাঙা হয়। এছাড়াও কিন্তু আসলে বিভিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা এখন পর্যন্ত সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করব একজন কর্মীর সঙ্গে, যে আপনারা কখন এসেছিলেন এখানে? আমরা তো সকালে এসেছি। আমার নাম মোহাম্মদ শৈল নাম, আমি জাতীয় ছাত্র সমাজের রাজশাহী বিভাগের সদস্য সচিব হয়েছি। আমি বলতে চাচ্ছি, এইভাবে পুলিশ আমাদের উপর যে আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি, কারণ সকাল থেকে আমার সাথে পুলিশ আছে, আমাদের নিরাপত্তা দিচ্ছে। কিন্তু হঠাৎ করে আমরা ছাত্র সমাজের প্রোগ্রাম এখানে মিছিল নিয়ে আসার পর আমরা পিছনে গেলাম চেয়ারম্যান স্যারের নির্দেশে। কিনা হ্যাঁ, জাতীয় পার্টির আমাদের ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি কানে কি শুনতে পাচ্ছে না গ্রেনেড হামলার কারণে। আমরা তো নিঃশ্বাস দিতে পারছি না। আমাদের বিভিন্নভাবে গুলি করা হয়েছে, ওখান থেকে গ্রেনেড হামলা করা হয়েছে, পানি নিক্ষেপ করা হয়েছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আপনাদের এই আয়োজনের অনুমতি দেওয়া ছিল না এমনটি জানতে পেরেছি। না, জাতীয় পার্টি অনুমতি না নিলে সকাল থেকে পুলিশ বাহানা তো করতে দিত না। পুলিশ সকাল থেকে এখানে আছে, অনুমতি ছিল, এবং আমাদের মহাসচিব বলেছে 2 মিনিট সময় দেন। এই 2 মিনিট আমাদেরকে সময় দেওয়া হয় না। কেন দিল না, এটা পুলিশকে জবাব দিতে করতে হবে এবং সরকারকে করতে হবে। কেন ছাত্র জনতার এই কিছু টাকার বিনিময়ে, কিছু উপদেষ্টার কারণেই আজকে পুলিশ বাহিনী এই সাহস দেখাইছে। আমরা কথা বলছিলাম একজন কর্মীর সঙ্গে, যিনি সকাল থেকে কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে থাকা অবস্থায় কিন্তু এক পর্যায়ে তিনি জানাচ্ছিলেন যেমনটি, যে হুট করেই কিন্তু তাদের এই অতর্কিত হামলাটি হয়। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে তেমনটি বলা হচ্ছিল না। যে তারা জানাচ্ছিলেন এমনটি, যে আসলে সব মিলিয়ে তাদের অনুমতি ছিল না, তারা রাস্তা আটকে কিন্তু সমাবেশ করছিলেন, বিধেই তাদের নিষেধ করা হয়। তার পরপরই কিন্তু তারা দুপক্ষেরই একটি ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা হামলার ঘটনা ঘটে। সব মিলিয়ে কিন্তু আসলে এখনও সঠিকভাবে আসলে কতজন হতাহত হয়েছে কিংবা কেউ গুরুতর অবস্থায় আছে কিনা, এই বিষয়টি কিন্তু এখনও আমরা সঠিক তথ্য পাইনি। তবে শীঘ্রই আমরা জানতে পারবো। এবং সর্বশেষ জানাচ্ছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে।